দর্শক, আজ আপনাদের এমন একটা দেশে নিয়ে যাব যার নামের সাথেই রয়েছে আইস অর্থাৎ বরফ, অথচ কিনা দেশটির বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে আগুন অর্থাৎ আগ্নেয়গিরি, তাও আবার সক্রিয়। বরফে আবৃত কিংবা রুক্ষ পাথরে আগ্নেয়গিরিময় অঞ্চল হলেও নয়নাভিরাম সৌন্দর্যের অপার লীলাভূমি ছড়িয়ে আছে পুরো দেশটি জুড়ে। প্রাকৃতিক বৈচিত্র্যে দেশটি পৃথিবীতে অনন্য। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের কথা বলছি। দেশটি হলো আইসল্যান্ড। আমরা এরই মধ্যে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সম্পর্কে জেনেছি। উত্তর গোলার্ধের সবচেয়ে উত্তরের দেশ অর্থাৎ সুমেরু বা উত্তর মেরুর সবচেয়ে নিকটবর্তী দেশ হলো এই আইসল্যান্ড। তো প্রিয় দর্শক, আইসল্যান্ডের অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং ভূপ্রকৃতির বিস্ময়কর আচরণ সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দর্শক, শুরুতেই জেনে নেই দেশটির ভৌগোলিক অবস্থান। ইউরোপ মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড। দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী একটি আগ্নেয় দ্বীপ। অতীতে আইসল্যান্ড ডেনমার্কের উপনিবেশ ছিল। 1944 সালে তারা স্বাধীনতা অর্জন করে। আইসল্যান্ডের পার্শ্ববর্তী দ্বীপ গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ড ইউরোপের অন্তর্ভুক্ত। যদিও ইউরোপের মূল ভূখণ্ড থেকে দেশটির দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, কিন্তু ইউরোপের সাথে ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিল থাকার কারণে দেশটি ইউরোপের অংশে পরিণত হয়েছে। ডিম্বাকার এই দ্বীপটির দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং প্রস্থ উত্তর দক্ষিণে প্রায় 360 কিলোমিটার। দ্বীপটির আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের চেয়ে একটু ছোট, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের তুলনায় খুবই কম। আইসল্যান্ডে মাত্র 3,76,000 মানুষ বসবাস করে। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.5 জন লোকের বাস। মজার ব্যাপার হলো, ঢাকা শহরের কোনো মহল্লায়ও এর চেয়ে অনেক বেশি মানুষ বসবাস করে। প্রায় 4 লাখ জনগোষ্ঠীর 86%ই আইসল্যান্ডিক জাতিগোষ্ঠী। এছাড়াও কিছু পোলিশ, লিথুনিয়ান ও অন্যান্য জনগোষ্ঠীর লোকও আইসল্যান্ডে বসবাস করে। আইসল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। প্রায় 60 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জন্ম নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। এখনও আইসল্যান্ডে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, ফলে এখানে ভূমিকম্প একটি সাধারণ ব্যাপার। এসব আগ্নেয়গিরি ভূগর্ভস্থ পানিকে উষ্ণ রাখে। ভূগর্ভস্থ গরম পানির প্রস্রবণ এখানকার উল্লেখযোগ্য একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য। দক্ষিণ পশ্চিমের আগ্নেয়গিরি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে আইসল্যান্ডের রাজধানীর নাম রাখা হয়েছে রেইকিয়াভিক, যার অর্থ ধোঁয়ার উপসাগর। এটি আইসল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। রেইকিয়াভিক পৃথিবীর সর্ব উত্তরের রাজধানী। আইসল্যান্ডের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এই রাজধানী শহরে বাস করে। আগ্নেয়গিরির প্রবল বৈশিষ্ট্যের বিপরীতে দেশটির আরেকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক উপাদান হল বরফ। এখানে রুক্ষ পর্বতশ্রেণীগুলোর অধিকাংশই হিমবাহে আবৃত। আইসল্যান্ডে আছে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় হিমবাহ। এর নাম ভাতনায়কুল। হিমবাহটির আয়তন 8000 বর্গ কিলোমিটার। এখানকার বরফের গড় পুরুত্ব 1312 ফুট এবং সর্বোচ্চ পুরুত্ব 3280 ফুট। সবচেয়ে বড় এই হিমবাহ সহ আইসল্যান্ডের আয়তনের 11%ই বরফে ঢাকা রয়েছে। দর্শক, এবার আসা যাক অন্যান্য বিষয় প্রসঙ্গে। আইসল্যান্ডে প্রথম মানব বসতি গড়ে ওঠে নবম শতাব্দীতে। প্রায় 1200 বছর আগে নরওয়ের ভাইকিংরা অপ্রত্যাশিতভাবে দ্বীপটি আবিষ্কার করেছিল। এরপর ভাইকিং নাবিক ও অভিযাত্রীরা আইসল্যান্ডে বসতি স্থাপন শুরু করে। তারা এখানে ঘাঁটি গেড়ে নিকটবর্তী গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকায় অভিযান পরিচালনা করত। ভাইকিংরাই নরওয়ে এবং গ্রিনল্যান্ড দ্বীপ দুটির নামকরণ করেছে। এরপর নরওয়েজিয়ান নাবিকরা ধীরে ধীরে বসতি গড়ে তোলে এখানে। ফলে দ্বীপটিতে বসবাসকারী জনগোষ্ঠী জাতিতে নর্স ও কেল্টীয়। ভাইকিং যুগের পর ত্রয়োদশ ও ষোড়শ শতকে নরওয়ে ও ডেনমার্কের হাত ধরে 1944 সালে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে আইসল্যান্ড এবং স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে। দেশটির দাপ্তরিক নাম রিপাবলিক অফ আইসল্যান্ড।
এটি পৃথিবীর প্রাচীন প্রজাতন্ত্রগুলোর একটি। নবম শতাব্দীতে তৈরি আইসল্যান্ডের আইনসভা পৃথিবীর সবচেয়ে প্রাচীন আইনসভাগুলোর মধ্যে অন্যতম। সংসদীয় প্রজাতান্ত্রিক নিয়মে চলে সরকার ব্যবস্থা। দাপ্তরিক ভাষা হল আইসল্যান্ডিক। দেশের প্রায় শতভাগ জনগোষ্ঠী আইসল্যান্ডিক ভাষাতেই কথা বলে। আইসল্যান্ড ভৌগোলিক উত্তর মেরুর নর্ডিক কান্ট্রিজ বা নর্ডীয় রাষ্ট্রসমূহের অন্তর্ভুক্ত। নর্ডিক রাষ্ট্রগুলো হল আইসল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। এদের মধ্যে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক এই তিনটি দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। সকল স্ক্যান্ডিনেভিয়ান দেশই নর্ডিক, কিন্তু সকল নর্ডিক দেশ স্ক্যান্ডিনেভিয়ান নয়। আইসল্যান্ডের রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি। ভাইকিং যুগ থেকে চলে আসা এই রীতি নিয়ে অধিবাসীরা গর্ব করেন, কারণ তারা অনেকেই সরাসরি ভাইকিংদের বংশধর। তাই আইসল্যান্ডের অধিবাসীরা সে ভাইকিং যুগ থেকে এখনও পর্যন্ত নানা রকম দৈত্য দানবের অস্তিত্বে বিশ্বাস করে। তাদের বিভিন্ন লোকগাথায় বহু রাক্ষস খক্ষসের গল্প পাওয়া যায়। আইসল্যান্ডের সেসব লোকগাথাগুলোকে মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য বলে মনে করা হয়। মূলত ১৩ শতক থেকেই এই অঞ্চলে ব্যাপকভাবে সাহিত্যের চর্চা হয়ে আসছে। আধুনিককালেও সেই চর্চা একই রকম আছে। তারা যে শুধু অনেক বেশি বই পড়ে তাই নয়, বই লেখেও। মজার ব্যাপার হলো আইসল্যান্ডে প্রতি 10 জনে একজন তাদের জীবনে অন্তত একটি বই প্রকাশ করে। বর্তমানে আইসল্যান্ড পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর একটি। মুদ্রার নাম আইসল্যান্ডিক ক্রোনা। এখানকার মানুষের মাথাপিছু আয় $৫০,০০০-এরও বেশি। অথচ ৭০ থেকে ৭৫ বছর আগেও আইসল্যান্ডকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গণ্য করা হতো। দ্বীপটি রুক্ষ অঞ্চল হওয়ার কারণে ৪ ভাগের ৩ ভাগ এলাকাই উদ্ভিদ জন্মানোর অনুপযোগী ছিল। ফলে আইসল্যান্ডের অর্থনীতিতে কৃষির ভূমিকা নেই বললেই চলে। অথচ পরবর্তীতে পাল্টে যায় তাদের সেই চিত্র। কিন্তু কিভাবে? যেহেতু আইসল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র, তাই দেশটির চারিদিকে রয়েছে সমৃদ্ধ ব্লু ইকোনমি। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এখানকার মানুষদের আদি ও প্রধান পেশা ছিল মৎস্য শিকার। আধুনিক মৎস্যশিল্প গড়ে ওঠার পর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। বর্তমানে দেশটির মূল রপ্তানি পণ্যই হলো মাছ। দেশটির রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি আসে মাছ শিকার, মাছ প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি থেকে। তারা খুব পরিকল্পিতভাবে ও টেকসই পদ্ধতিতে জীববৈচিত্র্য সংরক্ষণ করেই মৎস্য শিকার করে, যাতে করে তাদের সামুদ্রিক মৎস্য সম্পদ একেবারে নিঃশেষ হয়ে না যায়। যার ফলে একদিকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র যেমন রক্ষা পায়, তেমনি মানুষের জীবিকা ও উপার্জনের পথও সচল থাকে। এছাড়া অনিন্দ্য সুন্দর প্রকৃতি উপভোগের জন্য প্রতি বছর প্রচুর পর্যটক দেশটিতে ভ্রমণ করে। ফলে তাদের আয়ের বড় একটা অংশ আসে পর্যটন খাত থেকে। আইসল্যান্ড পৃথিবীর শীর্ষ 5টি সুখী দেশের একটি। এই দেশে অপরাধের হার খুবই কম। গত 10 বছর ধরে শান্তি সূচকে আইসল্যান্ড পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে। এখানে সহিংস অপরাধ নেই বললেই চলে। সেজন্য আইসল্যান্ড পুলিশের পিস্তল বা বন্দুক বহন করার অনুমতি পর্যন্ত নেই। আরও অবাক করা ব্যাপার হলো এই দেশে কোনো সেনাবাহিনীও নেই। এছাড়া লিঙ্গ সমতার দিক থেকেও আইসল্যান্ড পৃথিবীর 1 নম্বর দেশ। আইসল্যান্ডের জাতীয় রং হলো লাল, নীল এবং সাদা। এই 3টি রং তাদের জাতীয় পতাকায়ও দেখা যায়। রংগুলো আইসল্যান্ডের প্রকৃতির গুরুত্বপূর্ণ 3টি বিষয় প্রকাশ করে। লাল হলো আগ্নেয়গিরির আগুনের প্রতীক, নীল রং দ্বীপটির চারিদিকে থাকা সমুদ্রের প্রতীক এবং সাদা এখানকার বরফের প্রতীক। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম পরিবেশ বান্ধব দেশ। এই দেশের সকল বিদ্যুৎ উৎপাদিত হয় নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে। দর্শক, আগেই বলেছি ভৌগোলিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে আইসল্যান্ডে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। দেশ জুড়ে থাকা প্রায় 130টিরও বেশি আগ্নেয় পর্বতের অনেকগুলোই এখনও সক্রিয় এবং বেশ কয়েকটিতে যে কোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত ঘটতে পারে। প্রতি 4 বছর পর পর এখানে অগ্ন্যুৎপাত ঘটা স্বাভাবিক বিষয়। জিওথার্মাল বা মাটির নিচের আগ্নেয় উপাদানের কারণে এখানকার পুকুর ও ঝর্ণার পানি প্রাকৃতিকভাবে গরম হয়ে থাকে। এসব উষ্ণ প্রস্রবণে গোসল করা ভ্রমণ পিপাসুদের কাছে অন্যরকম একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। সমগ্র দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের গরম পানির প্রাকৃতিক সুইমিং পুল সারা বছর সচল থাকে। প্রাকৃতিক গরম পানি নলের মধ্য দিয়ে প্রবাহিত করে এখানকার বাড়িঘরগুলোকেও গরম রাখা হয়। আগ্নেয়গিরি ছাড়াও বিরল ও বৈচিত্র্যময় ভূগঠনের দেখা মেলে আইসল্যান্ডে।
গোটা পৃথিবীর মাত্র দুটি জায়গায় দুটি টেকটনিক প্লেটের বিভাজন বা সন্ধিস্থল ভূমির ওপর থেকেই দেখা যায়। এরকম বিরল জায়গার একটি আইসল্যান্ডে এবং অপরটি আফ্রিকা মহাদেশে। আইসল্যান্ডের থিং ভ্যালির এলাকায় উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার টেকটনিক প্লেটের মিলনস্থল মাটির ওপর থেকেই দেখতে পাওয়া যায়। আইসল্যান্ড পৃথিবীর সুমেরু বা উত্তর মেরুর সবচেয়ে কাছে অবস্থিত হওয়ায় এখানে শীতকালে দীর্ঘ রাত এবং গ্রীষ্মকালে দীর্ঘ দিনের দেখা পাওয়া যায়। এখানে ডিসেম্বরে প্রায় 24 ঘন্টা রাত এবং জুন মাসে প্রায় 24 ঘন্টা দিন থাকে। তখন মাঝরাতেও সূর্যের দেখা পাওয়া যায়, আর একেই বলা হয় মিডনাইট সান বা নিশীথ সূর্য। আইসল্যান্ডের রাতের প্রকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অরোরা বা মেরুজ্যোতি। উত্তর মেরুর খুব কাছে অবস্থিত হওয়ায় এখান থেকে প্রকৃতির এই আলোক প্রদর্শনী অত্যন্ত চমৎকার দেখা যায়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অরোরা দেখতে অসংখ্য পর্যটক আইসল্যান্ডে ভিড় করে। এছাড়া দেশটির ঋতু ও আবহাওয়াতেও রয়েছে বৈচিত্র্য। শীতপ্রধান অঞ্চল হওয়ায় আইসল্যান্ডে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা থাকে -38 ডিগ্রি সেলসিয়াস, আর কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত হলেও আইসল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। 2009 সালে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন করলেও অভ্যন্তরীণ নানা গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে 2013 সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয়। একটা মজার তথ্য দিই, পৃথিবীর বিভিন্ন দেশ নানান প্রজাতির প্রাণী থাকার জন্য বিখ্যাত হলেও আইসল্যান্ড কয়েকটি প্রাণী না থাকার জন্য বিখ্যাত। যেমন আইসল্যান্ডে কোনো সাপ, মশা এবং বিষাক্ত মাকড়সা নেই। দ্বীপটি কিভাবে প্রাকৃতিকভাবে মশামুক্ত হলো তা নিয়ে বিজ্ঞানীরা সত্যিই বিস্মিত। তো প্রিয় দর্শক, কেমন লাগলো প্রকৃতির খামখেয়ালিপূর্ণ অদ্ভুত দেশ আইসল্যান্ড ঘুরতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।